মেচকা, এ বাড়িতে তো এখন কোনো কথাই বলা যাবে না দেখতে পাচ্ছি। কোনো কথা পড়তে না পড়তেই যে কেউ ফোঁস করে ওঠে। আর এই যে কেউও কিন্তু বাইরেরই লোক মা, তোমার কথা অনুযায়ী। এক মিনিট ভূমি, আমি বাইরের লোক হলেও না আমি খুব ভালো নিজের সীমাটা জানি। আর কখন কখন আমি নিজের সীমাটা অতিক্রম করি বলো তো? যখন দেখি যেখানে মানুষের অপমান হচ্ছে, যেখানে অপমানের কোনো সীমা নেই, সেখানে কি প্রতিবাদের কোনো সীমা থাকা উচিত? আমার মনে হয় সেখানে প্রতিবাদের কোনো সীমা টানা উচিতই নয়। আচ্ছা বাপু, আমাকে আমার কথাখানা বলতে দেবে নাকি এরপরে বললে কিন্তু আমি আর বলবো না। হ্যাঁ বড় বৌদি, আজ আমাকে অনেক কথা শোনালে বটে, এ কথাটা ভুলে গেলে যে আমার বোনের যদি ভালো কিছু হয় তাহলে সবচেয়ে আনন্দটা আমারই হয়। মনে রাখার মতো ব্যাপার তুমি কি করো শুভ? এখানে একটা কাজ হচ্ছে, কাজটা করতে দাও। এখানে আমি একটা কথা না বলে কিছুতেই থাকতে পারছি না বাবা। আচ্ছা, ঠাকুরজির কিছু ভালো হলে মেজ ঠাকুরপুরো যে ভালো লাগবে এই কথাটা ওকে বারবার কেন ঘোষণা করতে হয় বলুন তো? কই, আমাদের তো কাউকে ঘোষণা করতে হয় না। জানো মেচকা, এখানে এখন সবাই এত কথা বলছে তো, আমি কিন্তু যখন খবরটা শুনেছি যে রাঙাপিসির গানের সিডি রিলিজ হচ্ছে, আমি কিন্তু ফোন করে আমার প্রত্যেকটা বন্ধু বান্ধব, প্রত্যেকটা পরিচিত মানুষ, আত্মীয় স্বজন সকলকে বলেছি, তোমরা এসো, আমাদের রাঙাপিসির গানের সিডি রিলিজ হচ্ছে। আমি বলেছি কিন্তু মেচকা। আজকে যে সূর্য ঠাকুর কোন দিকে উঠেছে বাপু কে জানে, বোধহয় উল্টো দিকে উঠেছে। হ্যাঁ, অত তেল মারার কোনো দরকার নেই গো বাপু। আমার বাপ যখন ওই গানের টাকা পাবে না, তোদেরকেও কতখানিক টাকা দিয়ে দিতে বলবো। হ্যাঁ, এত তেল দেওয়ার কোনো দরকার নেই গো। বাপরে বাপ, নজ্জা বলে শরীরে কিচ্ছুটি নেই গো। ঠাকুরমণি যখন তৈরি করেছিলেন, নজ্জাটা চামচে করে দিতে ভুলে গেছে। হ্যাঁ, পারিদি, তোমার কিন্তু এসব করলে চলবে না। তোমাকে যেগুলো শিখিয়েছি এবার বলো দেখি। হ্যাঁ, সেখানে তোর বার করছি, দাঁড়া না, তোর সবটাতে ক্রেডিট নেওয়া আমি বার করছি। সিডি বেরোনোর অনুষ্ঠানের আগে কি হয় তাই দেখ না একবার। আমার পেছনে লাগা, আমাকে অপদস্থ করা, সব কিছুর হিসেব নেব আমি। একটা হাবলি, সে কিনা গান গেয়ে নাম করবে, আর আমি এত ভালো নেচেও। প্রথমে এমন ধারা স্টেজে গিয়ে দাঁড়াবো, তারপর এমন করে হাত জড়ো করে সবাইকে বলবো নমস্কার। বাস, একদম ঠিক আছে। তারপরে বলবো যে আমি তো লেখাপড়া জানিনি গো, তবে আমাদের মিনু রানী মাস্টারনি, সে অনেক লেখাপড়া জানে, সে হলো দিগ্গজ পণ্ডিত, মাথায় খালি ঠিকই নেই গো, মেয়ে মানুষ বলে। হ্যাঁ, সে সব জানে। আমি অবশ্যই তার একটা নাম দিয়েছি, তার নাম দিয়েছি সবজান্তা পটল কুমারী। হ্যাঁ, এই যে এই সব তোমায় বলতে শিখিয়েছে মিনু? তুই জানো এখান থেকে। সরি, এক্সকিউজ মি। সত্যি পারি, তোমাকে নিয়ে আর পারা যায় না। তুমি সবার সম্মান একেবারে ধুলে মিশিয়ে দেবে। কিন্তু গান গাওয়াটা না একটা সহজাত ব্যাপার। গান গাইতে পারলেই যে সে ভাষণও দিতে পারবে তার কিন্তু কোনো মানে নেই। সেটুকু কিন্তু বুঝতে হবে মিনু। আর সবটাই কিন্তু গায়ের চড়ে হয় না। পারিদি পারবে শুভদা, কারণ ও তো কোনো ভাষণ দেবে না। ও যা বলবে সেগুলো ওর নিজের কথা। পারিমা আমার, তোমার কি আর কিছু বলার আছে? দাঁড়া না বাবু, একটু ধৈর্য ধরো না। কইছি তো, কারো একটু সহ্য নাই গো। কইছি আমি তো বাবু লেখাপড়া জানিনি, মুখ্য মানুষ। এই দিগ্গজ পণ্ডিত মেয়ে ছেলে আমাকে যা যা শিক্ষা দিয়েছে আমি তাই করছি বাপু। হ্যাঁ, তাই বলছি। হ্যাঁ, নমস্কার, আমি হলুম গে পাই। হ্যাঁ, একদম ঠিক আছে। আমি তো তোমাদের মতো
আমি 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 হলাম গিয়ে আলাদা, আমি হলাম গিয়ে স্পেশাল চাইল্ড। হ্যাঁ, আমি স্পেশাল চাইল্ড, তোমাদের মতো আমি কিছুই করতে পারিনি কো, কিন্তু আমি চেষ্টা করি যে তোমাদের মতো হওয়ার। হ্যাঁ, কুজোরও তো ইচ্ছে হয় চিট হয়ে শুতে, এটা কিন্তু আমাকে মিনু রানী শিক্ষা দেয়নি কো। হ্যাঁ, এটা আমি নিজে নিজে বলতেছি। হ্যাঁ, আমার খুব সাহস, জানো তো, ন্যাংটা নেই বাটপাড়ের ভয়, আমার হলো খুব সাহস। এই কথাখানাও কিন্তু আমাকে মিনু রানী শিক্ষা দেয়নি কো, আমি নিজে নিজে বলছি, আমার কিন্তু খুব সাহস। তাই আমি আজকে বলছি, আমি কেন গান করি তোমরা জানো? আমি কেন গান করি তোমরা জানো? আমি ভালো গান করলে বাবা তোমরা আমাকে কত জড়িয়েছে আদর করা মনে করে। তোমরা ভাবো যে পাইকে আদর না করলে পাই তো গানই করবে না কো, কিন্তু আমি কেন গান গাই জানো তো? আজকে আমি তোমাদের চুপি চুপি বলছি, চুপি চুপি আমি কেন গান করি জানো তো? আমার যখন খুব কান্না পায় না, তখন আমি গান করি। হ্যাঁ, কান্না থামানোর জন্য। আমি এত বড় মেয়ে ছেলে, দেখো আমি যদি হা 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 করে কাঁদি, তাইলে লোকজন কি বলবে বলো? এমনিতেই তো আমার বাড়ির লোকের আমাকে নিয়ে কত জানা। এই যে আমাদের বড় কিন্নিকে দেখছো না, আমার বড় বৌদির কত কষ্ট আমাকে দিয়ে, আমার বড় বৌদির কত কষ্ট আমাকে দিয়ে, আমার বড় বৌদির বিয়ে ইচ্ছা করে তো ছাড়তে পারে না, কত জ্বালা আর কত জ্বালা বাড়ির লোককে দেওয়া ভালো দেখে দিয়ে, ওই জন্য আমি গান করি। হ্যাঁ, যাতে আমার কান্না না পায়। আর কেন আমার কান্না পায়? কেন কান্না পায়? আমার হাতটা কেমন বোকা, পাতা কেমন বোকা, কিছুই আমি এমন করে ধরতে পারি না। আমার কত ইচ্ছে করে বাবা, আমার কত ইচ্ছে করে দূরে মাঠে যাই, মাঠে গিয়ে অনেক বৃষ্টিতে ভিজি, সব বৃষ্টি গায়ে মেখে দিয়ে, সব রক্ত গায়ে মেখে দিয়ে, আমি কিছুই করতে পারি না। আমি কিছুই করতে পারি না, আমার হাতটা বাঁকা, ব্যথা বাঁকা, সেই থেকে সারা জীবন অন্যের বোঝা হয়ে আমাকে থাকতে হয়, সারা জীবন অন্যের বোঝা হয়ে তাই আমার নেকা, এদিকে কথার ধুমধুরি, আর আবার ওদিকে নাকি হাবলি। পারি পারি মা, ও মা, তোমার ভেতরে এত দুঃখ কই কখনো তেমন করে বলনি, কখনো তো বলনি। শোনা জেঠি, ও শোনা জেঠি, মনে এইরকম দুঃখ এত কষ্ট না থাকলে কি এমন গান গাওয়া যায় বলো না? ঠিক কথা শোনা জেঠি, বাড়ি দিয়ে একদিন গান দিয়ে ওর সব দুঃখ জয় করে ফেলবে। আমি জানি বাড়ি দিয়ে তুমি হয়তো অন্যদের মতো হাতে পায়ে দৌড়তে পারো না, কিন্তু গান দিয়ে তো তুমি দৌড়ে সবাইকে পেছনে ফেলে দেবে বলে জন্মেছ। আর মনুষ্যত্বের দৌড়ে তো তুমি সবাইকে পেছনে ফেলে অনেক দূর এগিয়ে গেছো বাড়িতে। তুমি বুঝতে হয়তো পারো না, কিন্তু আমরা তো সবাই বুঝতে পারি। আমরা তো তোমাকে দেখে শিখি পারি দি। হ্যাঁ গো, শিখি তোমাকে দেখে। আমি তো একা একা তেমাঞ্চরের মাঠে হেঁটে যেতে পারিনি কো, বলো আচ্ছা আমার মতো। আমি তো সবার মতো হেঁটে হেঁটে তেমাঞ্চরের মাঠে একা একা যেতে পারিনি কো। মাগো, সবাই এক জীবনে সবকিছু পায় না মা। তুমি যেটা পেয়েছো সেটা দুর্লভ, অমূল্য। তাকে সঙ্গী করে বাঁচো মা, কেমন? তাকে সঙ্গী করে দৌড়ো, তাকে সঙ্গী করে সবাইকে পেছনে ফেলে দীপান্তরের মাঠ পেরিয়ে যাও মা।